যারা হাফেজ হয়েছে তাদের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতেও দিয়েছেন আর পরকালেও দিবেন। সর্বশেষ যে একটা পাওয়ার দিবেন এই হাফেজদেরকে, সেটা হলো এই হাফেজে যদি কোনো লজিং বাড়ি, আমাদের দেশেও এলাকাও এখনও লজিং বাড়ি আছে, লজিং থেকে পড়াশোনা করে, সর্বশেষ একটা পাওয়ার দিবেন হাফেজকে যে তুমি যেই লজিং বাড়ি খেয়েছ, যেই লজিং বাড়ি জাগির থেকে খানাকে পড়াশোনা করেছ, কোরআন হেফজ করেছ, ওই বাড়ির বেড়া আর বেডিরে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ কবে না? নারে তাকবীর বলেন। এই হাফেজের সর্বশেষ পাওয়ার হবে, এটা আল্লামা নওরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যার ভিতরে বলছেন, এটা আমার কথা না। মোহতারাম হাজিরিন, তাইলে এই যে 50 জন হাফেজ হলো, এখন আলেমা হচ্ছে, এরা যখন জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার সময় আপনি আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সুবহান, আপনি এই মাদ্রাসার এলাকার আশেপাশে আপনার বাড়ি, আপনি গুনার কারণে জাহান্নামে চলে যাচ্ছেন, আপনি আটকে গেছেন, আপনি ধরা পড়েছেন, ধরা না পড়ে তো কোনো কারোর সুযোগ নাই। প্রিয় মোহতারাম হাজিরিন, ওই দিন যখন ধরা পড়ে যাবেন, ওই দিন যখন আটকে যাবেন, ঠিকই আপনার পাশে কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী সুপারিশ সেদিন কাজে আসবে না। সুপারিশ আল্লাহ নবীর হাদিসের ভাষায় স্পষ্টভাবে দুইটা সুপারিশ সবচেয়ে পাওয়ারফুল হবে, একটা হলো কোরআনের সুপারিশ, আরেকটা হলো নবীর সুপারিশ। নবীর সুপারিশ তো হবেই, কিন্তু কোরআনের সুপারিশ এত পাওয়ারফুল হবে, হাদিসে পাকে আসছে কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে, ওগো আমার আল্লাহ, আমি তোমার সৃষ্টি জগতের সেরা, আমি তোমার কালাম, আমাকে রাত্রে পড়েছে এই হাফেজ আমাকে রাত্রে পড়েছে, আমাকে দিনে পড়েছে, আমাকে সকালে তেলাওয়াত করেছে, ভোরবেলা তেলাওয়াত করেছে, কাদের সহযোগিতায় পড়েছে? বতিহালার মানুষগুলোর উম্মতের সহযোগিতায় পড়েছে, মা বোনদের সহযোগিতায় পড়েছে, 1 কেজি চাউলের সহযোগিতার পড়েছে, একটা ডিম দিয়ে সহযোগিতার কারণে আমরা পড়ালেখা করতে পেরেছি। কোরআন বলবে আমাকে যখন তাদের সহযোগিতায় ইজ্জত দিয়ে পড়েছে, আমি এই হাফেজের মাধ্যমে সুপারিশ করতেছি, আমি কোরআনকে যারা ইজ্জত দিয়েছে, আমি কোরআনকে যারা তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে, তাদের তুমি মাফ করে দাও, তাদের জাহান্নামকে কেটে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা কি বলে? হাসা বলে তোরা দেখছস নি? দেখছস, তাহলে যা, আমি তাদেরকে মাফ করে দিলাম। এই মাদ্রাসার দরকার আছে না নাই? কোরআনের হাফেজের দরকার আছে না নাই? আমার দীর্ঘ মনে আছে কসম খুদার, যখনই আমি ছোটোকালে খাদিমুল ইসলামের প্রোগ্রামে দোয়া করতাম, তখন বলতাম, আল্লাহ ঘরে ঘরে হাফিজুল কোরআন বানায় দাও। প্রত্যেকটা দোয়ার মধ্যে শরীক থাকতাম। আলহামদুলিল্লাহ, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সারা বাংলাদেশের কথা বলছি না, শুধু বতিহালার কথাই বলছি। একদিন এই সোনার বতিহালা আলেমের বতিহালায় পরিণত হবে ইনশাআল্লাহ। একদিন এই বতিহালা হাফেজের বতিহালা হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। একদিন এই বতিহালা থেকে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু কোরআন এবং ইসলাম থাকবে। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, তাই এই মাদ্রাসার কথা আমি প্রথম কথা বললাম। দ্বিতীয় নম্বরের কথাটা হলো, আমি যে আয়াত পড়েছিলাম এই ইমান বিষয়ে কিছু কথা বলার পরেই তো আমার সময়, নির্দিষ্ট সময় আছে, সময় চলে যাবে, আমিও ইনশাল্লাহ বিদায় হব। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক একটা নির্দেশ দিয়েছেন ইমান কাদের মতো ইমান আনার জন্য। আমাদের ইমান আছে, ইমান যখন থাকবে তখন আমরা ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ পাক সূরা আসরের ভিতরে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। প্রথম যে আসরের কসমকে তাফসীরে যাওয়ার তো কোনো সুযোগ নয়, আমি আগেই বলছি। আসরের সময়ের কসম করে বলেন আল্লাহ পাক 4 প্রকার মানুষ ক্ষতি থেকে মুক্ত, ক্ষতি নাই, ক্ষতির মধ্যে নেই। তার 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। তো যারা ঈমান এনেছে,
এই ঈমান এনেছে, এই ঈমানটা কি এবং কেন, ঈমানটা কতদিন থাকার দরকার, আমি এই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এজন্য এই আয়াতটা নিয়ে আসা। মোহতারাম হাজরিন, আমাদের ঈমান যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনাদেরকে ঈমান আছে, এমন কোনো পাগলও নাই যে সে বলবে যে আমার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই বতিয়ালা বাজারে মাঝে মাঝে পাগল দেখা যায়, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায়, তোমার ঈমান আছে? কই ঈমান আছে। আল্লাহর নাম বলো, তো আল্লাহর নাম বলে। কথা কোন ঠিক কিনা? এমন কি কিছু মানুষ আছে দাওয়াতের দেওয়ার জন্য যদি যাওয়া হয় তাহলে বলে, আরে তোরা কি করস, নামাজ তোদের মতো না পড়ি, পাঞ্জাবিরা তোদের মতো লম্বা নাই, কিন্তু ঈমান আছে, ঈমান সারি নাই। কথা কোন ঠিক না? মোহতারাম হাজিরিন, এরকম মানুষ আছে না নাই? তো ঈমান যখন আছে তাহলে আপনি এই পরিচয়টা পেয়ে যাবেন। ঈমান থাকলে তার ঈমানের অনেকগুলো পরিচয় আছে, আমি একটা পরিচয় একটা করে কয়েকটা পরিচয় আপনাদের সামনে দিব। যার ঈমান আছে তার সাথে সালাত আছে, নামাজ আছে। কথা কোন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, নামাজ ঈমানদারের জন্য, যার ঈমান আছে তার সে নামাজ পড়বে, যদি সে নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে মুতাআম্মিদান, ইচ্ছা করে যদি ছেড়ে দেয় তাহলে বোঝা যাবে তার ঈমানের খতরা, সে কুফরির ভিতরে চলে গেছে, তার ভিতরে ঈমান নাই। এখন বলেন যে আপনি বলবেন যে হুজুর আমি তো ইচ্ছা করে নামাজ ছাড়ি নাই, তাহলে আপনার জীবনে হিসাবটা নিকাশ করে দেখেন, আপনি বালেগ হয়েছেন 15 অথবা 16 বছরে, আপনার বয়স হয়েছে 40 বছর, আপনার বয়স হয়েছে 60 বছর, আপনার বয়স হয়েছে 50 বছর, আপনার কয়েকত নামাজ পড়েছেন আর কয়েকত নামাজ ছেড়েছেন। যেগুলো নামাজ ছেড়েছেন আপনারা কে বাধা দিয়েছিল নামাজ না পড়ার জন্য? আপনি কোন হামলা মামলায় পড়ে নামাজগুলো ছাড়লেন? যদি জিজ্ঞাসা করা হয় কেউ কি আপনাকে বাধা দিয়েছে, আপনি বলবেন না, বাধা তো দেই নাই। কেউ কি আপনাকে আটকে দিয়েছে? না, তো কেউ তো আটকাই নাই। তাহলে কেন নামাজ পড়লেন না? আপনি নামাজ পড়লেন না, এটার একমাত্র কারণ হলো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে আপনি সেভাবে ঈমান আনেন নাই। সাহাবায়ে কেরাম ঈমানকে যেভাবে লালন পালন করেছে, ঈমানকে যেভাবে মজবুত করেছে, আপনি সেভাবে মজবুত করেন নাই ঈমানকে। কথা কোন ঠিক কিনা? আপনার ঈমান নরবর, আপনার ঈমান একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমাদের এলাকায় নির্বাচন আসে, কথা কোন ঠিক কিনা? এই সামনেও কিন্তু নির্বাচন আসবে। নির্বাচনের সময় আপনার ঈমান কোথায় যা? আপনি একটা চোর, একটা ডাকাত, একটা বদমাশ, একটা লম্পট, অন্যের ঘরের বউকে ছিনিয়ে নিয়ে তুললে যে বিয়ে করে, সেই যখন আপনার কাছে আসে একটা বুট চাই, সেই বুটটা আপনি দেওয়ার সময় চিন্তাও করলেন না। আপনাকে সকালবেলা 1000 টাকার নোট একটা ধরায়া দিল, আর বিকালে ধরায়া দিল 2000 টাকা পেয়ে আপনি বুটটা দেওয়ার আগে বললেন যদি অমুকরে বুটটা না দেয় তাহলে একটা বেঈমানি হবে। কথা কোন ঠিক কিনা? আপনি তো চিন্তা করলেন না ওই বুটটা পাইয়া কত গরিবের চাল চুরি করবে, কত মানুষের ক্ষতি করবে, কত মানুষকে অপমান করবে, এটা তো আপনি একবার চিন্তা করলেন না? আপনার ঈমানের পাওয়ার যদি থাকতো আপনি বলতেন যে আমার ঈমান বলে একটা সত্যিকার অর্থে যে মানুষ, তাকে আমি একটা ভোট দেব, নির্বাচিত করব। মোহতারাম হাজিরিন, তাহলে আপনার ভোটটা দেওয়ার সময় আপনি ঈমানটা শেষ করে বললেন। আমার আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, সাহাবাদের মতো ঈমান আনো, ঈমান আনো হযরত আম্মারের মতো ঈমান আনো, ঈমান আনো বিবি খাদিজার মতো ঈমান আনো, ঈমান আনো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো, ঈমান আনো ইমাম আবু বকরের মতো, তোমার ইমাম হবে ইমাম উমরের মতো। মোহতারাম হাজিরিন, তো আমাদের ঈমান এই একটা এক্সাম্পল দিলাম।